এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কালিম্পং জেলার ছোট্ট একটি পাহাড়ি গ্রাম রঙ্গ এবং তার গল্প। আজ আমি আপনাদের এখান থেকে কি সাইট সিন করবেন তার সমস্ত তথ্য জানাবো। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমরা সাইট সিন করছি দলগাঁও ভিউ পয়েন্ট। জনপ্রতি টিকিট লেগেছে 25 টাকা করে। আমরা এখন ভিউ পয়েন্টে যাব। এই যে টিকিট 25 টাকা করে দিতে হবে আপনাদের। চলো যাই তাহলে। সামনে পার্কিং আছে, পার্কিং থেকে আপনাদের কিছুটা পায়ে হেঁটে যেতে হবে, খুব একটা বেশি না, কিছুটা। রাস্তা ভালো আছে, যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আপনাদের ভাগ্য থাকলে ময়ূরও দেখা হয়ে যেতে পারে। আমরা ময়ূর দেখলাম। গুটি গুটি পায়ে হেঁটে দলগাঁও ভিউ পয়েন্টে যাব এবং দেখব। চারদিকে ঝিঝি পোকার আওয়াজ, দারুণ লাগছে, একদম মায়াবী পরিবেশ একদম। দেখুন, এখানে আপনারা থাকতেও পারেন, অনেক কটেজ আছে। আপনারা এখানে বুক করে এই দলগাঁও ভিউ পয়েন্টের ভেতরে আপনারা থাকতেও পারেন। খুব সুন্দর পরিবেশ, না আসলে আপনারা বুঝতে পারবেন না, এতই সুন্দর। কি লাগছে। আমরা এখন ভিউ পয়েন্টে উঠবো এবং আপনাদের দেখাবো। দেখুন কি অসাধারণ দৃশ্য। একদম 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন এই ভিউ পয়েন্ট থেকে। জলঢাকা নদী দেখুন। আর ওই পাশে যে গ্রামটি দেখা যাচ্ছে সেটি হলো ভুটান। দেখুন কি অসাধারণ। বসার জায়গা করা আছে ছোট ছোট। আর কি সুন্দর দৃশ্য দেখুন। ক্যামেরাতে কতটা দেখাতে পারছি জানি না, খালি চোখে দারুণ দেখা যাচ্ছে। আমরা এখন দলগাঁও ভিউ পয়েন্টে দেখলাম, খুব ভালো লাগছে। সামনে একটি ভিউ পয়েন্ট আছে, আপনারা ওইখানে অবশ্যই যাবেন। খুব সুন্দর 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন আপনারা। ওই পাশে ভুটান, সামনে জলঢাকা নদী বয়ে চলছে। অসাধারণ এক ভ্যালির সৌন্দর্য এখানে। আর অনেক ফুলের গাছ আছে, অনেক পাখি, দারুণ সময় কাটানোর দারুণ জায়গা। এত নীরবতা, খুব ভালো লাগবে। সাধারণ এই জায়গা। যারা এই বিন্দু ঝালং ঘুরতে আসবেন এই দলগাঁও ভিউ পয়েন্টটা রাখবেন অবশ্যই, আশা করি খুব ভালো লাগবে। একটা জিনিস দেখাবো সেজন্য দাঁড়ালাম। সামনে দেখুন অনেক কফির গাছ আছে, সেই গাছটা আপনাদের দেখাবো। আমার হাতে ছোট্ট কফি, এবং এই গাছটা দেখবেন খুবই সুন্দর, আপনাদের সেটা দেখাচ্ছি। দেখুন এখানে প্রচুর কফি। এই যে দেখুন কফির গাছ, রঙ্গ যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন। আমরা এখন সাইট সিন করছি গৌরীবাস এবং আপনাদের দেখাচ্ছি। সুন্দর একটি ক্যাফেও আছে, আসুন। খুব সুন্দর ভিউ। আপনারা যদি ওইদিকে দেখেন, একদিকে জলঢাকা রিভার আর তার পাশে আছে ভুটান। কি সুন্দর দৃশ্য দেখুন। দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে দেখুন, সব ভুটানের। আর নিচ দিয়ে বয়ে চলছে জলঢাকা নদী। জলঢাকা নদীর ওই পারে ভুটান। আর আমরা আছি গৌরীবাস ভিউ পয়েন্ট। খুবই সুন্দর ভিউ পয়েন্ট, খুব ভালো লাগছে। আজকের ওয়েদারটা আর একটু ভালো ক্লিয়ার হলে আরও একটু ভালোভাবে দেখা যেত, তো আমার খারাপ লাগছে না। আমরা এখন সাইট সিন করছি নকশাল। যারা বিন্দু ঝালং তারপরে রঙ্গতে ঘুরতে আসবেন এই সাইট সিন পয়েন্ট করতেই পারেন। চলো আপনাদের দেখাচ্ছি নকশাল। খুব সুন্দর জায়গা, সামনে দিয়ে জলঢাকা নদী বয়ে যাচ্ছে। দেখুন বর্ষাকাল, একদম জলটা পুরা জলের স্রোত দেখা যাচ্ছে। চলো যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে আপনারা স্নানও করতে পারবেন। নকশাল ভিউ পয়েন্টে এসে দেখছি সবাই পিকনিক করছে। দেখুন খুব সুন্দর পিকনিক স্পট, এবং আপনাদের সাইট সিন হিসাবে এই জায়গাটা রাখতেই পারেন। আশা করি খুব ভালো লাগবে। দেখুন
চারদিকে পরিবেশ, জলের স্রোতটাও বেশ কি অসাধারণ জায়গা। দেখুন জল ঢাকা নদী আর সুন্দর হিলের ভিউ, আকাশটা মেঘলা আছে, বৃষ্টি হতে পারে। অসাধারণ অসাধারণ। কোথা এত থেকে সুন্দর- এসেছেন? আমরা দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর। হ্যাঁ, এত- আচ্ছা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আর আমাদের ড্রাইভারও খুব ভালো। এই জায়গাটা আসার কথা ছিল না, ওগুলো আচ্ছা। একটা জায়গা নিয়ে যাবো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সামনেই যে এখান থেকে একটু দূরে গেলেই দেখা যাচ্ছে যে ঝালংয়ের একটা ধারা এখানে মিশছে, নিচে সামনেই আছে। রয়েছে ওটা। আচ্ছা আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে না, একটু দূরে গেলেই বুঝে যাবে। আচ্ছা আচ্ছা অসাধারণ লাগলো। আচ্ছা তার- আচ্ছা। কেমন লাগলো দিদি এক কথায়? সুন্দর, খুব সুন্দর, তোমার কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা। ঘুরতে আসলে আপনারা এই জলের বোতল দেখুন এখানে ওখানে ফেলবেন না, ডাস্টবিন আছে সেখানে ফেলার চেষ্টা করবেন না, কি বলো? একটা জিনিস লক্ষ্য করলাম, এইভাবে ঠিক আছে, করে জায়গাটা প্লাস্টিক ভালো। যেখানে সেখানে ফেলাটা উচিত না। প্রচুর এদিক ওদিকে প্লাস্টিক করা আছে, আপনারা মানে যদি মানুষ ঘুরতে আসেন সৌন্দর্য দেখতে আসে, সৌন্দর্য দেখতে এসে যদি সৌন্দর্যটাকেই নষ্ট করে নষ্ট দেয়, করে দেয়। তাহলে তার মানে কি এর হলো? জন্য দায়ী আমরা, কিন্তু এত সুন্দর পরিবেশ আর আমরা যেখানে সেখানে প্লাস্টিকের বোতল ফেলছি। এছাড়াও আপনারা দেখে নিতে পারেন বিন্দু, ঝালং, সুনতালি খোলা এবং সবশেষে দেখে নিতে পারেন ওদলাবাড়ির খাটু শ্যাম মন্দির। খুব সুন্দর এই মন্দির। আমার এই রকম ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।